হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম চাইল্ড এডুকেশন। আমরা অনেকেই যে উঠতি বয়সী বাচ্চা 3-4 বছরের বাচ্চাকে লেখানোর সময় অনেক ঝামেলা করি। যেমন হচ্ছে অনেকে পেন্সিল ধরতে পারে না, বা পেন্সিল দিয়ে লেখার সময় সমস্যা হয়, বা তারা হচ্ছে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলো লিখতে চায় না। আচ্ছা, আমরা যখন বাচ্চাদের প্র্যাকটিস করাতে যাব তখন বাচ্চাদেরকে আমরা প্রথমেই বর্ণমালা লিখতে দিব না। প্রথমে আমরা চেষ্টা করব বাচ্চাদের সার্কেল আঁকার জন্য। ওকে বলবো যে মেক্স এ সার্কেল, একটি সার্কেল আঁকো। এভাবে করে করে ওরা যখন সার্কেল আঁকবে তখন ওদের হাতগুলো কি হবে, ইজি হবে। আর তখন আমরা আবার শিখাবো ওদেরকে ডট দিয়ে। এই যে যেমন আমি এখানে একটা ডট করলাম, এখানে একটা ডট করলাম, ডটগুলো ওদের মিলাতে বলবো, ডটগুলো মিলাও। তখন ওদেরকে তখন ওরা যখন ডটগুলো মিলাবে ওদের হাতগুলো তখন কি হবে, হাতের স্পিডটা বেড়ে যাবে। এখন এভাবে হাতের স্পিড সার্কেল দিলে বা হচ্ছে এভাবে তো আপনি ডট দিয়ে আপনার বাচ্চাকে শেখাতে পারেন। যেমন আমি আমার বাচ্চাকে দিয়ে ট্রাই করেছিলাম। আমার বাচ্চা যখন ছোট ছিল তখন কিন্তু ওকে আমি সরাসরি স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণগুলো লিখতে দিইনি, বা হচ্ছে অ্যালফাবেট লেটারগুলো দেখতে দিইনি। আমি ওকে বলেছি যে তুমি সার্কেল আঁকো, তারপর হচ্ছে ডট দিয়ে দিয়েছিলাম, ডটের মধ্যে তুমি দাগ দাও। এরকম করে করেই সে শিখে গিয়েছিল। আমি আপনাদের একটা দেখাচ্ছি, উদাহরণ দেখাচ্ছি। যেমন হচ্ছে আমি আমার বাচ্চাকে ডাকলাম, মা তুমি এখানে আসো। হ্যাঁ, আমি আমার বাচ্চাকে ডেকে আমি যে এখানে ডট দিলাম, দেখেন আপনারা সবাই খেয়াল করেন, আমি এখানে ডট দিলাম। এখন আমি আমার বাচ্চাকে বলবো যে এখানের মধ্যে ডট দিয়ে লিখো। এটা কি বর্ণ হবে? আচ্ছা, আচ্ছা, তো আমার বাচ্চা এইভাবে ক লিখে ফেললো, কিন্তু এখানে ও কটা একটু ভুল করেছে। হ্যাঁ, যেহেতু মানে ছোট বাচ্চা বুঝতে পারেনি, কটা হচ্ছে এভাবে হবে, এই যে এভাবে করে দিয়ে এখান থেকে লেখাটা বের হবে ক। ঠিক আছে? আচ্ছা, তো সেকেন্ড হচ্ছে যখন বাচ্চারা এই যে এই যে ক বর্ণটা, এই ক বর্ণটা দিয়ে আপনি আবার ওকে শিখাবেন ব কীভাবে লেখে, রি কীভাবে লেখে। এভাবে করে ওকে এক একটা বর্ণের সাথে কি করবেন, পরিচয় করিয়ে দিবেন। ঝ কিভাবে লেখে দেখেন, আমরা ক ভ ঝ এগুলো কিন্তু বাচ্চাদের লেখানো শিখে গেলাম, তাই না? এভাবে করে বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, তাহলে একসাথে দেখেন আমি ক লিখেছি, ব লিখেছি, ঝ লিখেছি, আরেকটা বর্ণ লেখা যাবে। যেমন হচ্ছে আপনার রি। হ্যাঁ, স্বরবর্ণের মধ্যে যে রিটা আছে সেই রিটা আপনারা কি করতে পারবেন, এই বর মাধ্যমে লিখতে পারবেন, বা ডট চিহ্নের মাধ্যমে বাচ্চাদের শেখাতে পারবেন। আচ্ছা, এরকম আমরা 5-6টা বর্ণ মনে হয় মিল পাই। ঠিক আছে, যেটার মধ্যে ব আছে, ঝ আছে, ক আছে, র আছে, এরকম 5-6টা বর্ণ বাচ্চারা কী করলো, খুব ইজিলিভাবে শিখে গেল। এইভাবে করে বাচ্চাদের প্র্যাকটিস করাবেন, দেখবেন যে খুব ইজিলিভাবে ওরা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং ইংলিশ লেটারগুলো খুব ভালোভাবে শিখতে পারছে। ধন্যবাদ সবাইকে।